2022 সালের পর আবারও বিক্ষোভে উত্তাল ইরান। জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে রাজধানী তেহরান সহ 17টি শহরের রাজপথে তাই হাজারো মানুষ। নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে একদিকে যেমন চাপ বাড়ছে সরকারের শীর্ষ পর্যায়ে, অন্যদিকে খামেনি সরকারকে কোণঠাসা করার সুযোগ খুঁজছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব। আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চললে যেকোনো পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হুমকিও দিয়েছে ইরান। বিদায়ী বছরের শেষ দিকে ইরান জুড়ে বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। একই সাথে বড় ব্যবধানে মার্কিন ডলারের বিপরীতে কমেছে মুদ্রার মান। একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাঝে দিশেহারা দেশটির সাধারণ মানুষ। অসন্তোষ আর ক্ষোভ দানা বাঁধছে দ্রুতই। সরকারের পদক্ষেপের ঘাটতি রয়েছে এ অভিযোগে তেহরানের সড়কগুলো যেন রণক্ষেত্র। প্রতিক্রিয়ায় কঠোর অবস্থানে বিপ্লবী গার্ড। সেনাদের সাথে আন্দোলনকারীদের মরিয়া লড়াই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আশপাশের শহরগুলোতেও। প্রথম দিকে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভটি করলেও পরে এতে যোগ দেয় ইস্পাহান ও ইয়াজদ প্রদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্লোগান ওঠে ইরানের ধর্মীয় শাসকের বিরুদ্ধে। তারা চাইছে অবসান হোক এই রাষ্ট্র ব্যবস্থার। আর এই পরিস্থিতিকে সামাল দিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠছে খামেনি সরকারের বিরুদ্ধে। পাওয়া যাচ্ছে হতাহতের খবর। শুধু তাই নয়, পশ্চিম ইরান জুড়ে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। রয়টার্স জানায়, শুক্রবার রাত পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল তেহরান সহ কোম, লোরেস্তন ও রাজাবি খোরাসন প্রদেশের বিভিন্ন শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা সেখানকার বেশ কয়েকটি স্থাপনা ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এ সময় মারমুখী অবস্থানেও থাকেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সুযোগে ইরানকে হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, বিক্ষোভকারীদের ওপর আরও গুলি চালালে যেকোনো সময় দেশটিতে জোর খাটাবে আমেরিকা। আছে সামরিক হুমকিও। ট্রাম্পের এ কথায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, ইরানের নিজস্ব বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপের সুযোগ দেয়া হবে না। এরই মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্পের বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্যকে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন ইরাভানি। বলছেন, ট্রাম্পের যেকোনো ধরনের ভূমিকায় পুরো মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে উঠবে, যার দায় নিতে হবে আমেরিকাকে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিক্ষোভকারীদের দাবি শুনতে সরকার আগ্রহী। যদিও বিক্ষোভে উত্তাল ইরানের জন্য এই পরিস্থিতি নতুন কিছু নয়। 2022 সালে নিরাপত্তা হেফাজতে তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে টানা কয়েক মাস বিক্ষোভ প্রতিবাদে উত্তাল থাকে গোটা দেশ।